অবশেষে গ্রেপ্তার করা হয়েছে পাবনায় ৮টি কুকুরছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। প্রাণী সম্পদ কর্মকর্তার মামলার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে অভিযুক্ত নিশি। এর আগে ৮টি কুকুরছানাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। অসহায় চাহনিতে শেষ না হওয়া অপেক্ষার বিষাদ, সদ্যজাত ছানাদের হারিয়ে মা কুকুরের হাহাকার। মানুষের বর্বরতার শিকার বোবা প্রাণীটি ও তার ছানারা। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে ঠাঁই নিয়েছিল কুকুরটি। মানুষের বিশ্বস্ততায় দিন কাটছিল বেশ, তবে শেষ পর্যন্ত পেতে হয়েছে বিশ্বাসঘাতকতা। এক রাতেই হারাতে হলো ৮টি ছানাকে। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গা বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকা পারতেছে। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা, এটা আমরা নিরীহ একটা বিচার চাই। যে এভাবে অমানবিক ভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। স্থানীয়রা ভালোবেসে কুকুরটির নাম দিয়েছিল টম। সপ্তাহখানেক আগে ৮টি বাচ্চা প্রসব করে সে। অভিযোগের তীর ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের দিকে। জীবন্ত ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে রোববার রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কালকে হঠাৎ করে দুপুর দিনে কুকুরটা খুব চিল্লায় বেড়াচ্ছে, কান্নাকাটি করতেছে। দোকান থেকে 2টা পাউরুটি ছেড়ে দিলাম, পাউরুটি খাইলো না। তারপরেও এরকম চিল্লাচিল্লি করছে। অফিসার ক্লাবের সামনে ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত করে যে আসলে কাজটা করেছে, তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। কুকুরছানাদের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারী। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। সোমবার সকালে পাওয়া যায় কুকুরছানাগুলোর মরদেহ। দুপুরের পর মৃত ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেয়া হয়। ছানাদের নিথর দেহগুলো দেখার পর থেকে পাগল প্রায় মা কুকুর। সাবরিন আলিজা, যমুনা নিউজ।